বিগত সরকারের আমলে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা কংসাবতী ডুলুং নদী থেকে নিয়ম বহির্ভূত অবৈধ বালি উত্তোলন হয়েছে বছরের পর বছর ধরে, যার ফলে নদীর ভয়াবহ রূপ দেখা দিচ্ছে। ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে সুবর্ণরেখা কংসাবতী ডুলুং। একদিকে যেমন নদীর গতিপথের পরিবর্তন, তেমনি নদীতে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। বাচ্চা কাচ্চা নিয়ে এই যে ঘর আমরা করেছি, ঘরও পড়ে যাবে। ও বালি তোলা হচ্ছে, বালি তখনও বন্ধ হলো না, তাড়েই চলছে। গ্রামের লোকও আমাদের সাহায্য করছে না। এসেছিলেন জলমন্ত্রী, দেখে গেলেন যে হ্যাঁ বাঁধ হবে ও বলে আমাদেরকে খুশি করে গেল, কিন্তু কোনো বাঁধও নেই, বালি তোলাও বন্ধ হচ্ছে না। আতঙ্কে রয়েছে। এখন হয়তো ধস নেমে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, না যদি কোনো ব্যবস্থা হয় একটা, তাহলে আমরা একদম আক্রান্ত হয়ে পড়ে গেছি। আর বাড়ি এখানে পড়ে যাবে সব, সমস্যা খারাপ, একদম আমাদের খুব অসুবিধা হচ্ছে। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মালিঞ্চা, চর্চিতা সহ পার্শ্ববর্তী একাধিক গ্রাম ইতিমধ্যে গ্রাস করতে শুরু করেছে এই রাক্ষসে নদী। ক্রমশ ভয়াবহ রূপ তৈরি হয়েছে সুবর্ণরেখার। বৃষ্টির ফলে একদিকে যেমন জল বাড়ছে, তেমনি লাগাতার বৃষ্টি হলে বর্ষার মধ্যে আরও ভয়াবহ রূপ নেবে এই সুবর্ণরেখা। ইতিমধ্যেই দেখা গেছে চাষযোগ্য জমি, ভিটে মাটি, খেলার মাঠ সমস্ত কিছু গ্রাস করেছে এই সুবর্ণরেখা। পরিস্থিতি খুবই খারাপ, যেটা আমরা নিজে এসে দেখলাম, পরিদর্শন করেও দেখলাম, ঘুরেও দেখলাম নদীর পাড়ে যে এলাকাকে বাঁচানো মুশকিল আছে। বিগত দিন থেকে যে সরকার ছিল, ওই সরকারের ভাবা উচিত ছিল তাড়াতাড়ি নদী ভাঙন রক্ষা করার চেষ্টা করব। বিগত সরকারের আমলে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে নদী বাঁধের জন্য, কিন্তু তারপরেও গ্রামবাসীদের সেই দাবি পূরণ হয়নি, নদী বাঁধও নির্মাণ হয়নি। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আশা রাখছেন গ্রামের বাসিন্দারা নদী বাঁধের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।